বিসমিল্লাহ আলা রাসূলিল্লাহ। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে বড়ই নির্লজ্জজনকভাবে এবং আল্লাহর ভয়ভীতির আগাগোড়া সব কিছু গুম করে দিয়ে যারা নিজেদের ঢেকুর তুলেন ফরেজগারি থাক, তারা একটু ন্যূনতম ইমানদার মনে হয়, নিজেরই ইমান নিয়ে সন্দেহ আছে নাকি, না হলে পরে এই ধরনের মানুষের ইমান নিয়ে তারা একবার বলে যে হজ আকবরী হয় শুক্রবারে হলে, তো সৌদি সরকার তার উপরে কিছু একটা অবধারিত হবে বলে এটা ঘোষণা বাদ দিয়ে দেয়। হজ আকবরী, এটা আল্লাহবাক হজকেই আকবর ঘোষণা দিয়েছে। সৌদি সরকার কেন বা শুক্রবারকে হজ আকবর ঘোষণা দিবে? আর তার উপরে কিছু চাপায়ে নিয়ে, সে নিজে যদি চাপায়ে নিয়ে নিজেই কোনো কারণে অপারগতা স্বীকার করে বা কাউকে কিছু না দেয়, তো জোর করে আরেকজনের উপর আমার পাওনা না থাকলে এটা বলতে যাওয়াই তো লজ্জার বিষয়। কয় যে এটার কারণে তারা ঘোষণা বাদ দিয়ে দেয়। আর এখন শুনলাম যে রমজানের ঘোষণা নাকি এইভাবে দিয়ে দিচ্ছে। মানে মানে নিজের যে ইমান ইসলাম যে নাই, এটারই একটা প্রমাণ। এতটুকু ভয় তো তারা করে, তাদের সাথে যারা চলাফেরা করে তারা জানে যে এতটুকু ভয় তারা সবচেয়ে বেশি করে। মানুষের ইমান হেফাজত করার জন্য আজকে 400+ ইসলামিক সেন্টার তারা খুলছে। নতুন মুসলমান তো কত করতেছে সে হিসাব নেই। গত বছর পাইছেন কিনা কত লাখ, মাত্র 6 মাসে বা 2023-এ। আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত ফরেজগার আছে, মোল্লা মুন্সি আর এই যে যা দেখাচ্ছে এই সমস্ত আলখাল্লা টাল্লা, এগুলো দিয়ে কিয়ামতের দিন কি কোথায় পৌঁছবে এদের? আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ মাফ করুক। মানে বড় কষ্টের বিষয় এগুলো। আমরা নিজেরা দেখলাম মাইকের মতো করে আর কি তাদের যে যন্ত্রপন্থগুলো দেখছে। একজন বুড়ো মানুষের ছবি নেটে দেখবেন যে উনি হাত হাত আলগে ধরে এরকম চাঁদ দেখতেছে। তার মানে পুরাতন যারা আছে ওরা সরাসরি দেখার মতো চেষ্টা চালাচ্ছে। আর আমি যেই সমাজে থাকি, চাঁদ দেখে মুরব্বী সালাম দে, এখন পর্যন্ত ওইটা শেষ হয় নাই। তাকবীর থেকে নিয়ে লম্বা দোয়া, এটাতে যাওয়ার আমাদের আরো 50 বছর যাত্রা বাকি রয়েছে। আর আমাদের হলো মন্তব্য। এই হলো এই জাতি উন্নতির কোনো পথ যে পাচ্ছে না, এর বাস্তব কথা হলো এটা। এদের কথায় কান দেওয়া মানে নিজের সময় নষ্ট করা। আল্লাহ হেদায়েত করুক।